লইট্টা শুটকি কার কার পছন্দ? দেখো আজকে লইট্টা শুটকি ভুনা করবো। আরও রেসিপি আছে, ওগুলা না, শুধু আজকে লইট্টাটাই তোমাদের দেখাবো। প্রথমে এগুলা টুকরো টুকরো করে কাইটা নিচ্ছি। এটা খেতে যা টেস্ট হয়, যারা খায় পানি দিয়ে ভালো করে ধুয়ে গরম পানি ভিজে নিতেছি। শক্ত শক্ত তো পানিতে ভিজাইলে একটু নরম ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে এখানে কাঁচামরিচ তো কাটিনি, পরে কাটছি আর কি, খেয়াল নেই। পেঁয়াজ, আলু, রসুন আর এখানে আছে শুটকি মাছ। তেল দিয়ে নিলাম কড়াইয়ে, অল্প তেলে শুটকি আমার কাছে মজা লাগে। এরপর সবগুলো দিয়ে দিল, দিয়ে ভাজি করবো অনেকক্ষণ করে ভাজবো। আস্তে আস্তে সবজি হতেছে তেলের মধ্যে, সেই ভাজি করবো। সব আস্তে আস্তে ভাজতে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আলু সিদ্ধ হয়ে যাবে তেলের ভিতরে যত কষানো হবে তত মজা হবে। বাজা পাবে এটা দেখুন। একটা কথা করতেছি, অন্য কাজ করতেছি পাশাপাশি, সেগুলো করে ভাজতেছি। ভাজি প্রায় হয়ে গেছে, একটা মশলা দিয়ে দেবো, বাটা মশলা দেবো, সামান্য রসুন পেঁয়াজ আছে, জিরা বাটাই দিচ্ছি মনে নাই, 2-3 দিন আগে। এখন আলু সিদ্ধ টমেটো দিয়ে দিলাম, একটু স্বাদ হবে, একটা স্বাদ। টমেটো দেওয়া থেকে কালার দেখা যায়, একটা ভিডিও আছে, মাখো মাখো কালার হবে। আমাদের রান্না তো বাংলাদেশি রান্না, যারা যারা ইন্ডিয়াতে থাকে কমেন্ট করে জানায়। রান্না করি আসলে সঙ্গে কথা বলি, এখন গুঁড়া মশলা দিয়ে দেবো। হাত ধরবো, হাত ধরছিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আরো ভালো করে কষাই নিব। আর পড়তে আসেন, সেই কালার আসছে টমেটো, খাইতে মজা হচ্ছে। আমি কম খাইছি, বললো মজা হচ্ছে। একটু সামান্য পানি দিয়ে কষাবো। আলু যেটুকু সিদ্ধ বাকি আছে একটু সিদ্ধ করে শর্টের জন্য ক্লিপ নিচ্ছিলাম, সেগুলো এখানে যাবে। যাই হোক, কষানো প্রায় শেষ। বাইরে বৃষ্টি হইতেছিল মানে, দেখি পানি কষানো শেষ। আমি একটু হালকা পানি দিয়ে আর একটু অল্প দিয়ে বাইরে গায়ে বক বক করতে ইচ্ছে পারে না। কালারটা কিন্তু যাই হোক অনেক সুন্দর আছে।
ঝুল করে নিয়ে গেছিল মাথা মাথা খেলতে এই পাশে পটল ভাজতেছিলাম তোমরা প্রথমেই দেখছো পটল কাটে রাখছিলাম আর ভিতরে থেকে বাইরে ভিডিও করতে বেশি ভালো লাগে তো দেখো আস্তে আস্তে এটা ফুটে যাচ্ছে আস্তে আস্তে ঝোলটা ঘন হয়ে গেলে মানে আমি এত রান্না করতে পারি না নতুন রাঁধুনি তাই চেষ্টা করি তোমরা তো আমার ভিডিও দেখোই না দেখলেই কি না দেখলেই কি রান্না তো আমি করবোই ভিডিও বানাবো পাগলের মতো বকবক করি পটল ভাজি হয়ে গেছে এবার দেখো গাইস ফাইনাল ধন্যবাদ।